আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ পণ্যগুলোর একটি গ্যাস লাইটার। দাম মাত্র 10, 15 বা 20 টাকা। হারিয়ে গেলেও খুব একটা খোঁজা হয় না। গ্যাস শেষও হয়ে গেলেও বেশিরভাগ মানুষ নতুন লাইটার কিনে নেন। কিন্তু এই ছোট্ট পণ্যের আড়ালে গড়ে উঠেছে বাংলাদেশের একটি বিশাল মাইক্রো অর্থনীতি, যেখানে হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রায় 10 লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. একটি গ্যাস লাইটার দেখতে সাধারণ হলেও এটি প্রকৃতপক্ষে একটি ক্ষুদ্র প্রেশারাইজড ডিভাইস। এর ভেতরে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি উচ্চচাপে সংরক্ষিত থাকে। এ কারণে বিমানে বহন নিষিদ্ধ জিনিসের তালিকায়ও লাইটারের নাম রয়েছে। একটি লাইটারের ভেতরে থাকে 30টিরও বেশি ক্ষুদ্র যন্ত্রাংশ। প্রতিটি অংশ এমন ভাবে তৈরি করতে হয় যাতে গ্যাসের চাপ সহ্য করতে পারে এবং নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ একটি লাইটার তৈরির পেছনে ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেফটি স্ট্যান্ডার্ড এবং দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থাপনার সমন্বয়ে কাজ করে। এক সময় বাংলাদেশের প্রায় 99% গ্যাস লাইটার চীন থেকে আমদানি করা হতো। 2022 সালে দেশে প্রায় $1,50,00,000 মার্কিন ডলারের লাইটার আমদানি হয়েছিল, যার বেশিরভাগই এসেছিল চীন থেকে। কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র বদলেছে। কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র কারখানা। এসব কারখানায় এখন দেশীয়ভাবে লাইটার তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে দেশের বাজারে আমদানিকৃত লাইটারের জায়গা দখল করছে। এটি বাংলাদেশের হালকা প্রকৌশল বা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্ভাবনারও বড় উদাহরণ। বর্তমানে কৃষি ও শিল্পে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের 50%-এরও বেশি দেশে তৈরি হচ্ছে। এই খাতের বাজার মূল্য এখন প্রায় $8.2 মিলিয়ন মার্কিন ডলার এবং এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 10 লাখ মানুষের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শিল্প কোনো বড় সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠেনি। ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ, অভিজ্ঞতা, বারবার ব্যর্থতা এবং সীমিত পুঁজি নিয়ে ধীরে ধীরে এই শিল্প গড়ে তুলেছেন। কিন্তু এখনো তাদের সামনে বড় বাধা রয়েছে। কাঁচামালের ওপর ভ্যাট ও শুল্কের হার অনেক ক্ষেত্রে 40%-এরও বেশি। এত বেশি খরচে কাঁচামাল কিনে উৎপাদন ব্যয়, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ, যন্ত্রপাতির অপচয়, পরিবহন খরচ এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরের মুনাফা যোগ করার পরও একটি লাইটার মাত্র 10 থেকে 15 টাকায় বিক্রি করতে হয়। উৎপাদনকারীদের মতে একটি লাইটার থেকে অনেক সময় মাত্র 1 টাকা লাভ করাও বড় সাফল্য হিসাবে বিবেচিত হয়। যেখানে বিশ্বের অনেক শিল্পে 50% মুনাফার লক্ষ্য থাকে, সেখানে এই শিল্প টিকে আছে অত্যন্ত কম লাভের ওপর নির্ভর করে। কম দামে পণ্য বাজারে রাখতে গিয়ে নির্মাতারা উৎপাদন ব্যয় কমানোর নানা কৌশল ব্যবহার করেন। লাইটারের প্লাস্টিকের বডি আগের তুলনায় আরো পাতলা করা হয়, যাতে প্রতিটি লাইটারে কয়েক পয়সা খরচ কমে। ডিজাইন পরিবর্তন করে কিছুটা কম গ্যাস ভরা হয়। স্প্রিং সহ অন্যান্য যন্ত্রাংশ আরো সরু বা ছোট করা হয়। প্রতিটি অংশে 1-2 পয়সা করে সাশ্রয় করেই শেষ পর্যন্ত 10 টাকার লাইটার বাজারে বিক্রি করা সম্ভব হয়। তবে খরচ কমানোর এই প্রতিযোগিতার নেতিবাচক প্রভাবও রয়েছে। নিরাপত্তার বিষয়টি অনেক সময় পর্যাপ্ত গুরুত্ব পায় না। এর মূল্য দিতে হয় শ্রমিকদের। কয়েকদিন আগে কেরানীগঞ্জের একটি লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে 6 জন শ্রমিক নিহত হন। এর আগেও আশুলিয়ার একটি লাইটার কারখানায় আগুন লেগে শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা নিরাপদ কর্মপরিবেশ এবং শিল্প নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিছু শিল্প নগরী গড়ে তুললেও উদ্যোক্তাদের দাবি চাহিদার তুলনায় তা খুবই সীমিত। অন্যদিকে 2030 সালের মধ্যে হালকা প্রকৌশল খাত থেকে প্রায় $5.5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যমান অবকাঠামো, অর্থায়ন ও নীতিগত সহায়তা ছাড়া সেই লক্ষ্য অর্জন করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অভিযোগ, কামরাঙ্গীরচর বা কেরানীগঞ্জের মতো শিল্পাঞ্চলে তাদের পাশে কার্যকরভাবে নেই
ব্যাংক, এনজিও, বিশ্ববিদ্যালয় কিংবা প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। নিজেদের চেষ্টায় সীমিত সম্পদ নিয়ে এবং নানা প্রতিকূলতা মোকাবিলা করেই তারা উৎপাদন চালিয়ে যাচ্ছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাত্র 10 টাকার একটি গ্যাস লাইটার, তাই শুধু একটি ব্যবহার্য পণ্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৌশল, ক্ষুদ্র শিল্প, কর্মসংস্থান, আমদানি বিকল্প উৎপাদন, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের দীর্ঘ সংগ্রামের গল্প। অনেকের মতে দেশের বাজারে চীনা লাইটারের আধিপত্য কমিয়ে দেশীয় উৎপাদনের যে ভিত্তি তৈরি হয়েছে তা বাংলাদেশের মাইক্রো অর্থনীতির একটি উল্লেখযোগ্য সাফল্য এবং জাতীয় অর্জনের প্রতীক। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।